আসসালামু আলাইকুম। আমি হানিফ ফয়সাল। এসিটি অধ্যায়ভিত্তিক লেকচারে তোমাকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলতে চাচ্ছি ধারার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম নিয়ে। আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে ধারার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট নিয়ে ডিটেইলস আলোচনা করেছি। তো এখন আমরা আলোচনা করব অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। ওকে। তো আমাদের পেইড কোর্সগুলোতে আমরা ধারার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামের ডিটেইলস আলোচনা করেছি। তাদের কত প্রকার স্টেটমেন্ট আছে এবং কতভাবে আমরা একই প্রোগ্রামকে অ্যান্সার করতে পারি। এবং পরীক্ষায় কিন্তু এইভাবে প্রশ্ন করা হয়, একটা স্টেটমেন্ট দেওয়া থাকে এবং তোমাকে অন্য স্টেটমেন্টে এটাকে অ্যান্সার করতে হয়। তো চলো ফিরে যাই। প্রথমে কি ফ্লোচার্টটা হচ্ছে স্টার্ট, দেন ইনপুট এন, ইউজারকে বলবো আপনি ধারার কততম সংখ্যা পর্যন্ত যোগ করতে চাচ্ছেন সে সংখ্যাটা দিবে। দেওয়ার পর আমরা কি করব, আমরা যোগফল নির্ণয়ের জন্য কি করতে মনে আছে তো, আমাদের দুইটা চলক লাগবে। ওকে, একটা হলো ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট আই, মানে ধারাটা কত থেকে শুরু হবে, 1 থেকে স্টার্ট হবে, কারণ ধারাটা হচ্ছে কি 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 প্লাস এন। ওকে, এন তো ইউজারে দিবে, রাইট। আমরা আরেকটা ভেরিয়েবল নিচ্ছি যার নাম দিলাম সাম ইকুয়াল 0। আমাদের ফ্লোচার্ট ক্লাসে এই বিষয়ে ডিটেইলস আলোচনা করা আছে। তোমার কোনো কোয়েশ্চেন থাকলে ওই ভিডিও দেখে কোয়েশ্চেন করতে পারো, অথবা আমাদের পেইড কোর্সে এসে লাইভ সাপোর্টের মাধ্যমে ক্লাসগুলো করে নিতে পারো। ওকে, দেন আমরা করব কি, আমরা শর্ত দিব, হে আই তুমি 1 থেকে যাত্রা শুরু করে ইউজার যে মানটা দিবে অর্থাৎ এন, সেই পর্যন্ত তুমি কি করবা, দৌড়ে দৌড়ে যাবা এবং মানগুলো আমার কাছে নিয়ে আসবা। মানগুলো কার কাছে নিয়ে আসবা, সামের কাছে নিয়ে আসবা। ওকে, দেন আমরা লিখলাম আই লেস দেন অর ইকুয়াল এন। এটা যদি ট্রু হয়, তুমি যদি আবার কখনো এমন হয় ইউজার দিল 10, তুমি চলে গেলে তার চেয়ে বেশি, তাহলে তোমাকে আমি আমার কাছে আসতে দিব না, তুমি আসো সামের কাছে। যদি ইয়েস হয় তাহলে আমরা লিখব কি, যে সাম ইকুয়াল সাম প্লাস আই। ওকে, আয়ের মান যদি এনের চেয়ে ছোটো অথবা সমান হয় তাহলে কি আমরা এখানে তাকে আসতে দিব এবং সাম কি করবে, মানগুলো প্রতিবার তার কাছে আসবে আর সে যোগ করবে, তার আগের মানের সাথে নতুন মানগুলোকে যোগ করে রাখবে, নিজের কাছে রেখে দিবে, যোগ করবে নিজের কাছে রেখে দিবে। লাইক এজ মানি ব্যাগ, মানি ব্যাগে ধরো 5 টাকা দিল, তুমি রাখলা, আবার মানি ব্যাগে রেখে দিলা। তোমাকে আবার 10 টাকা দিলে তুমি কি করবা, 10টা কিন্তু ওই মানি ব্যাগে ওই টাকাগুলোর সাথেই রাখবা, তুমি কিন্তু নতুন মানি ব্যাগে রাখবা না। দ্যাটস ওয়াই সাম ইকুয়াল টু সাম প্লাস আই। ওকে, দেন আমরা আইকে বলবো তুমি এবার যাও, আমার কাছে যে টাকা নিয়ে আসছিলা, ধারাটা কি 1 প্লাস 2 প্লাস 3, তাহলে একটা পদের সাথে একটা পদের পার্থক্য কত, 1 করে। এই জন্য আমরা বলতেছি আই তুমি এবার নেক্সট যদি আমার কাছে আসো, তাহলে তুমি আগে যে টাকা নিয়ে আসছিলা তার চেয়ে 1 টাকা বেশি নিয়ে আসবা। আই কি করবে, যাবে 1 টাকা বাড়াবে, বাড়ানোর পরে আবার তাকে চেক করা হবে, সে যদি ওই আগের মানের চেয়ে বেশি হয়ে যায়, ইউজার যে মানটা দিয়েছিল ওই মানের চেয়ে যদি বেশি হয়ে যায়, এই জন্য আমরা চেক বক্সে নিব এবং চেক করব মানটা কি ইউজারের দেওয়া মান অর্থাৎ এনের চেয়ে ছোটো কিনা বা সমান কিনা। ওকে, যদি এটার ইয়েস হয় তাহলে কি এই যে লুপটা তুমি দেখতে পারতেছো, এই লুপটা বারবার কি হবে, রিপিট রিপিট অ্যান্ড রিপিট, এইটা ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে, এভাবে ঘুরতেই থাকবে। এই জন্য এটাকে বলা হয় লুপ বা রিপিটেশনাল ফ্লোচার্ট। ওকে, দেন যদি নো হয়, যদি কখনো ইউজারের দেওয়া মানের চেয়ে বেশি হয়ে যায়, তখন তাকে আমরা পাস করব নো এর রাস্তায়। এবং যাওয়ার পরে আমাদের আয়ের মানের দরকার নাই, আমার দরকার হলো যোগফলটা। যোগফলটা কার কাছে আছে তাহলে, মানি ব্যাগে। মানি ব্যাগ কার, সামের। তা আমরা বলবো কি, প্রিন্ট সাম অ্যান্ড দেন স্টপ। দিস ইজ ইউর ফ্লোচার্ট। এই ফ্লোচার্টটা তুমি দুইভাবে অ্যালগরিদম লিখতে পারো বা দুইভাবে অ্যান্সার করতে পারো, এবং এই ফ্লোচার্টে সি প্রোগ্রাম তুমি 4ভাবে অ্যান্সার করতে পারো। তুমি ফর দিয়ে করতে পারো, তুমি হোয়াইল দিয়ে করতে পারো, তুমি ডো হোয়াইল দিয়ে করতে পারো, তুমি গোটু দিয়ে করতে পারো। তুমি লিখে রাখো, তোমার পরীক্ষায় প্রশ্ন করা হবে কোনো একটা প্রোগ্রাম ফর দেওয়া, হোয়াইল দেওয়া অথবা ডো হোয়াইল দেওয়া থাকবে, তোমাকে তার অন্য আরেকটা স্টেটমেন্টে অ্যান্সার করতে হবে। যেমন তোমাকে বলা থাকতে পারে ফর লুপ, তোমাকে বলবে এটা হোয়াইল দিয়ে করো। তোমাকে দেওয়া থাকবে ফর লুপ, তোমাকে বলবে এটা ডো হোয়াইল দিয়ে করো। তোমাকে দেওয়া থাকবে ডো হোয়াইল, তোমাকে বলবে এটা ফর দিয়ে করো বা গো টু দিয়ে করো। তাহলে হোয়াইল, ডো হোয়াইল, ফর এবং গো টু, 4টা স্টেটমেন্ট নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি আমাদের পেইড কোর্সে এবং আমাদের স্টেটমেন্ট ক্লাসগুলোতে। ওকে, দেন দেখো এটার অ্যালগরিদমটা কি। এটার অ্যালগরিদমে কিন্তু আমরা দুইভাবে অ্যান্সার করতে পারি। কি কি দেখো, প্রথমটা হলো স্টার্ট, তারপরে কি ইনপুট এন, ইউজার কাছ থেকে নিব, দেন আমরা তৃতীয় নাম্বার ফ্লোচার্টে যা ছিল তাই লিখলাম, আয়ের মান 1 এবং সাম ইকুয়াল 0। ওকে, দেন আমরা লিখলাম হেই আই তুমি বারবার ঘুরবা এবং আমার কাছে আসবা, কতক্ষণ না, যতক্ষণ না শর্তের মধ্যে থাকবে। হোয়াইল আই লেস দেন ইকুয়াল এন, অর্থাৎ আই যতক্ষণ এনের চেয়ে ছোটো বা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত সে স্টেপ 5 রিপিট করতে থাকবে। এখন যদি হয় রিপিটেশনাল। স্টেপ 5 কি, স্টেপ 5 হলো মেইন অ্যাকশনটা আমরা লিখে দিব যে সাম ইকুয়াল সাম প্লাস আই, সামের কাছে মানটা দিবে এবং সে কি নিজে এক করে বাড়বে। ঠিক আছে, তাহলে দেখো স্টেপ 5 কি, এই দুইটা অ্যাকশন সে বারবার রিপিট করতে থাকবে যতক্ষণ সে ওই শর্তের মধ্যে থাকবে। দেন তার কাজ হলো কি, আমরা করব কি, স্টেপ 6 প্রিন্ট সাম, যোগফলটা প্রদর্শন করে দাও ঘোরা শেষ হয়ে গেলে, তারপরে স্টপ।
এটাকে তুমি যদি চাও যে না আমি হোয়াইল শব্দ লিখবো না, আমি এটাকে ইফ শব্দ ব্যবহার করে ঘোরাতে চাচ্ছি যে ইফ এটা তাহলে দেন ডো দ্যাটস মিন ওই যে ইফ এলসের ভাব আমরা আমাদের শর্ত সাপেক্ষে যে অ্যালগরিদম ফ্লোচার্টগুলো ছিল না, যদি তুমি ওইভাবে লিখতে চাও তাহলে সেকেন্ড যে স্টেটমেন্টটা তুমি এটা লিখবে এভাবে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 সব ঠিকঠাক, দেন স্টেপ 4 এ লিখ ইফ লেস দেন অর ইকুয়াল এন, রিপিট স্টেপ 5 এলস গো টু স্টেপ 6। তুমি যদি শুধুমাত্র ইফ দিয়ে লিখতে চাও তাহলে তোমাকে কিন্তু এভাবে লিখতে হবে, স্টেপ 5-এ সেম কাইন্ডলি লিখবা, ওইখানে স্টেপ 5-এ যা ছিল, তারপর স্টেপ 6 কি প্রিন্ট সাম, দেন স্টেপ 7 কি স্টপ। এই দুইটা ভাবে তুমি কি লুপের ফ্লোচার্ট এর সাপেক্ষে অ্যালগরিদম লিখতে পারো। তোমার এখান থেকে যাকে ভালো লাগে যেভাবে লিখতে মন চায় তুমি ওইটা ইউজ করতে পারো। তো আই সাজেস্ট ইউ হোয়াইল, কারণ হোয়াইল নামে সি প্রোগ্রামে একটা লুপ স্টেটমেন্টই আছে, দ্যাটস ওয়াই আমি তোমাকে হোয়াইল সাজেস্ট করি। ইফ দিয়ে তুমি লিখতে পারো নো প্রবলেম, কোনো স্যার তোমার এটা কখনোই কাটবেন না। ওকে, দেন দেখো এটা সি প্রোগ্রাম। তো প্রথমে আমরা দেখব ফর লুপ। আমরা কিন্তু ফর লুপের ডিটেলস কথা বলেছি, সো আমরা শুধুমাত্র ডিফারেন্সটা দেখাবো, ফর হোয়াইল ডু হোয়াইল। গো টু আমাদের পেইড কোর্সের ডিটেলস আলোচনা করা হবে। ওকে, ইনক্লুড এটা ইন্ট মেইন, আমরা জানি কীভাবে লিখতে হয়, সব কিছু ঠিকঠাক থাকবে, স্ক্যান পর্যন্ত নো চেঞ্জ। স্ক্যান কি আমরা ভেরিয়েবল নিচ্ছি কয়টা দেখো, আই নিচ্ছি, সাম ইকুয়াল 0 নিচ্ছি এবং এন, তিনটা ভেরিয়েবল লিখলাম। ইউজারের কাছে একটা মান নিতে হবে, এই জন্য বললাম কি ইউজার এন্টার এনি নাম্বার, তুমি একটা নাম্বার দাও, নাম্বারটা তুমি কী করবা স্ক্যান করবা। এখন হচ্ছে ফরের হিসাব দেখো, ফর কীভাবে লিখতে হয়। ফর লেখার নিয়মটা কিন্তু আমরা জানি যে একটা ধারার তিনটা জিনিস থাকে, এক আই কত থেকে যাত্রা শুরু করবে, 2 আই কত পর্যন্ত যাবে, 3 আই কত করে বাড়বে। বুঝতে পারছো তো কী বলছি? শুরু দিস মিন আই ইকুয়াল টু 1, শর্ত আই লেস দেন ইকুয়াল এন, বৃদ্ধি বা হ্রাস এটা কি আই ইকুয়াল টু আই প্লাস 1, মানে আই এক থেকে যাত্রা শুরু করবে, সে এন পর্যন্ত যেতে পারবে এবং সে সবসময় কি প্রত্যেক স্টেপে এক এক করে বাড়বে। এইটা ছিল ফরের নিয়ম, ঠিক আছে? তাহলে তিনটা তোমাকে ফরের ভেতরে লিখতে হবে, শুরু, শর্ত, বৃদ্ধি বা হ্রাস। আমাদের ফর স্টেটমেন্টে সেই বিষয়ে ডিটেলস আলোচনা করেছি। ওকে, দেন এই শর্তের আন্ডার কী করবে, স্টেপ 5-এ যা ছিল আমরা সব লিখে দিয়েছি। দেখো এটা আন্ডার কী ছিল, যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই। এই শর্তের আন্ডারে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সেই কাজটাই করবে এবং অ্যান্সারটা কার কাছে থাকবে, সামের কাছে। তারপর আমরা কী করলাম, প্রিন্ট সাম, তোমার কাজ শেষ। এই ছিল ফর স্টেটমেন্ট বা ফর লুপ ব্যবহার করে তুমি কীভাবে স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে পারো। এখন এটা যদি আমি হোয়াইল দিয়ে করতে চাই তাহলে কি চেঞ্জ হবে? হোয়াইল দিয়ে করতে চাইলে কোনো চেঞ্জই আহামরি না, তো এই ক্ষেত্রে জাস্ট হোয়াইল শব্দটা আসবে। এবং লুপের ক্ষেত্রে শর্তই হলো তুমি লুপ যদি কন্ট্রোল করতে চাও তাহলে তোমাকে 3টা পয়েন্ট লাগবে, শুরু, শর্ত, বৃদ্ধি বা হ্রাস। এই 3টা পার্ট অবশ্যই থাকতে হবে। তুমি যা মন চা তাই দিয়ে করতে পারো, হোয়াইল দিয়ে করো, গো টু দিয়ে করো অথবা ডো হোয়াইল দিয়ে করো। ওকে, তো স্ক্যান পর্যন্ত নো চেঞ্জ, আমি সব কিছু লিখলাম। শুরুটা কিন্তু হোয়াইল লুপের ভেতরে নেই, এটাকে তোমাকে হোয়াইল স্টেটমেন্ট লেখার আগেই ডিক্লেয়ার করে দিতে হবে। সো আমরা বলে দিচ্ছি আই ইকুয়াল 1। আমরা চাইলে এই আই ইকুয়াল 1 তুমি যে শুরুর দিকে লিখছিলাম, আমরা দেখো এখানে কি লিখা আছে, ইন্ট আই, আমরা চাইলে কিন্তু এখানে লিখতে পারি। সো আমি জাস্ট ফরের সাথে ব্যালেন্স করার জন্য বা তুমি সহজের জন্য ভালো করে বুঝতে পারো এই জন্যে একেবারে উপরে লিখেছি। ওকে, দেখো তারপর তুমি লিখবা কি, হোয়াইল যতক্ষণ এই শর্তের মধ্যে থাকবা ততক্ষণ পর্যন্ত তুমি এই কাজটা রিপিট করবা, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। এখন দেখো ফরের সাথে, দেখো ফরের কি আছে, 3টা কাজ আছে ফরের, শুরু, শর্ত, বৃদ্ধি। এখানে হোয়াইলে দেখো কী লেখা আছে, শুরুটা লিখছো, শর্ত লিখছো, কাজ লিখছো, কিন্তু তুমি এখন বৃদ্ধি বা হ্রাস লিখো নাই। সো আমরা বৃদ্ধিটা কাজের নিচে লিখতে হবে। তাহলে দেখো 1 আসবে, শর্ত চেক করবে, সামের কাছে মানটা জমা দিবে, এক করে বাড়বে, দেন কি সে আবার হোয়াইলের কাছে ফিরে যাবে, ঠিক আছে? সো যতক্ষণ শর্তের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কি সেটা ঘুরতেই থাকবে। এই জন্যে আমরা অ্যালগরিদমে হোয়াইলকে প্রিফার করি। ওকে, আর কিছু না। দেন প্রিন্ট এফ, দিস মিন তুমি প্রিন্ট করে দিবা সামের মধ্যে যা ছিল, রিটার্ন 0 অ্যান্ড এটা। তুমি আশা করি ভালো করে বুঝতে পারতেছো প্রোগ্রাম দেখে যে ফর লুপের সাথে হোয়াইল লুপের মেন পার্থক্যটা কোন জায়গায়। এখন ডো হোয়াইল কেমন হবে? ডো হোয়াইলকে বলাই হয় যে ডো হোয়াইল ইজ নাথিং বাট হোয়াইল। ডো হোয়াইল আসলে কিছুই না হোয়াইল ছাড়া। দেখো হোয়াইলের নিয়মটা হলো হোয়াইল ডো দ্যাট, যতক্ষণ শর্তের মধ্যে থাকবা তুমি ততক্ষণ পর্যন্ত এটা করবা। আর ডো হোয়াইল হলো ডো দ্যাট হোয়াইল, মানে এই কাজটা করো যতক্ষণ না এই সীমানার মধ্যে তুমি থাকবা। ওকে, আর কিছু না। দেখো এখানেও স্ক্যান পর্যন্ত নো চেঞ্জ। এখন দেখো হোয়াইলের সাথে ডো হোয়াইলের কোনো পার্থক্য আহামরি নাই। দেখো আমরা লিখলাম আই ইকুয়াল টু 1। এখন যে কাজটা করতে হবে, এই আগের হোয়াইলের জায়গায় তুমি লিখবা ডো, ভেতরে যা ছিল আমরা সব লিখে রাখলাম। দেখছো, দেখো তুমি হোয়াইলের সাথে জাস্ট চিন্তা করে দেখো, হোয়াইল যা ছিল হোয়াইলের জায়গায় ডো বসে যাবে এবং হোয়াইল লেখাটা
ওই যে ব্র্যাকেটের কি নিচে চলে আসছে, দেখছো? এবং একটা সেমিকোলন দিতে হবে, কিন্তু এটা একটু ব্যতিক্রম। এই জন্যে এটার নাম হলো এক্সিট কন্ট্রোল। কেন এক্সিট কন্ট্রোল? দেখো হোয়াইল সবার কি এন্ট্রি কন্ট্রোল, ফর এন্ট্রি কন্ট্রোল। কেন এন্ট্রি কন্ট্রোল বলা হয়? কারণটা হলো তারা কাজে যাওয়ার আগে তাদের কি চেক করা হয়। হোয়াইলে দেখো তাদের কাজে যাওয়ার আগে কি চেক করা হয়, কিন্তু ডো হোয়াইল সে কিন্তু চুরি করার পরে তারপর চেক করা হয়েছে, বুঝছো? যা করার তো করিয়ে ফেলছে। অথবা ধরো যে চুরি করে খাওয়া, খাওয়া তো খেয়ে ফেলছে একবার, তারপর চেক করা হয়েছে যে না তুমি তো খেতে পারবে না, আরে ভাই আমি তো কাজ করেই ফেলছি। এই জন্যে ডো হোয়াইল একমাত্র লুপ স্টেটমেন্ট বা লুপ যা একবার ঘুরবেই। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট এমসিকিউ যে কোন লুপ একবার ঘুরবেই, এটা হচ্ছে ডো হোয়াইল। এই জন্য তাকে কি বাহির থেকে নিয়ন্ত্রণ, মানে আগে সে চুরি করে ফেলছে তারপর নিয়ন্ত্রণ করে লাভ নাই, যা করা সে করে ফেলছে। সো ডো হোয়াইলকে বলা হয় কি এক্সিট কন্ট্রোল, এবং এই প্রোগ্রাম কি একবার ঘুরবেই। ফর লুপ কি একবার ঘুরতে পারবে না, আগে চেক আটকায় ফেলবে। হোয়াইলও কি সেম, কিন্তু যাদের শর্ত নিচে থাকে তারা কি একবার কুকাজ করিয়েই ফেলে, এই জন্য কি ডো হোয়াইল। ওকে, এক্সিট কন্ট্রোল। দেন প্রিন্ট সাম, দেন রিটার্ন 0, তোমার কাজ শেষ। আমি আশা করি তুমি 3টা স্টেটমেন্ট পাশাপাশি থাকার কারণে তুমি স্পষ্টতই বুঝতে পারলে ফর লুপ, হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ কীভাবে লিখতে হয় এবং তাদের মেইন পার্থক্যটা কোন জায়গায়। সো আরেকটা লুপ স্টেটমেন্ট আছে, তার নাম হলো গো টু। সো গো টু আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে ডিটেলস আলোচনা করবো, এবং আমাদের পেইড কোর্সে ডিটেলস আলোচনা করা আছে। সো আশা করি তুমি ভালো করে বুঝতে পারলে। সো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।